এই এপিসোডে আমি কুইক টাইটেলার উইন্ডোর গ্রিড নিয়ে আলোচনা করব। এখানে আমি এই উইন্ডোটাকে আর একটু নিচের দিকে নেই। দেখতে পাচ্ছি এখানে দুইটা টুল রয়েছে। এটা হচ্ছে গ্রিড এবং এটা হচ্ছে টাইটেল শেপ এরিয়া। গ্রিড দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে লাইন গ্রিড আর একটা হচ্ছে ডট গ্রিড। মূলত গ্রিডের সাহায্যে কোনো লেখা বা অবজেক্টকে সুন্দর করে নির্দিষ্ট জায়গায় বসানো যায়। এখান থেকে আমি এই লাইন গ্রিড এর উপর ক্লিক করি। দেখতে পাচ্ছি এখানে গ্রিড দেখা যাচ্ছে। এবার এটাকে মুভ করে আমি উপরে এক জায়গায় বসাবো। সিলেক্ট অবজেক্ট এই টুলে ক্লিক করি এবং এখানে ক্লিক করে নির্বাচন করে এটাকে মুভ করি। দেখতে পাচ্ছি গ্রিডের কর্নারে যেখানে গ্রিডের কর্নার হচ্ছে সেখানে যে এটা লক হয়ে যাচ্ছে। আমি মুভ করলেই দেখতে পাচ্ছি এটা লক হচ্ছে। দেখতে পাচ্ছি লক হচ্ছে। এভাবে গ্রিডের মাধ্যমে সহজে কোনো অবজেক্টকে মুভ করে নির্দিষ্ট জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে বসানো যায়। আনডু করি। আবার এখানের এই অ্যারোতে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি আর একটা গ্রিড রয়েছে, ডট গ্রিড। এর উপর ক্লিক করি। দেখতে পাচ্ছি লাইন গ্রিডটা বাদ হয়ে গিয়ে ডট গ্রিডে চলে আসছে। এবার এটাকে ক্লিক করে এখান থেকে মুভ করি। দেখতে পাচ্ছি এবারও বিভিন্ন জায়গায় অবজেক্টটি লক হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অবজেক্টটি লক হচ্ছে। অর্থাৎ গ্রিডের মাধ্যমে কোনো অবজেক্টকে পুঙ্খানুপুঙ্খভাবে কোথাও বসানো যায়। গ্রিডটাকে বাদ দেওয়ার জন্য এর উপর ক্লিক করি। গ্রিডটা বাদ হয়ে গেল। এরপরে রয়েছে টাইটেল শেপ এরিয়া। দেখতে পাচ্ছি এখানে মাঝ বরাবর দুইটা লাইন রয়েছে, হরিজেন্টালি এবং ভার্টিক্যালি, এবং এখানে একটা শেপ এরিয়া দেখাচ্ছে। মনিটর ভেদে বা টিভি ভেদে এই এরিয়াটার প্রয়োজন পড়ে। এটা হচ্ছে শেপ এরিয়া। এর বাইরে যদি টাইটেল লেখাটা চলে যায় তাহলে কোনো কোনো মনিটরে সেটা বাইরের দিকে চলে যাবে, অর্থাৎ কিছুটা অংশ দেখা যাবে না, যেটা এই শেপ এরিয়ার বাইরে থাকবে। এই জন্য টাইটেলগুলো এই শেপ এরিয়ার মধ্যেই দেওয়া ভালো। শেপ এরিয়াটা তুলে দেওয়ার জন্য এখানে পুনরায় এর উপর ক্লিক করি। দেখতে পাচ্ছি এটা বাদ হয়ে গেল। এভাবে গ্রিড এবং শেপ এরিয়া এর মাধ্যমে কুইক টাইটেলারে নির্দিষ্ট প্লেসে কোনো টাইটেলকে বসানো যায়।